বাদশা হারুন রশিদ বলে, বলো আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কতে খাওয়াইলাম ফাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাপনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে রয়েছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক কয় জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? কয় যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাদশা হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি মাফ করবেন, সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন। দুনিয়াদার বাদশা না। বাদশা হারুন রশিদ কয়, এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বৈশেই কয়, বাদশাহ মাওলায় যদি কবুল করে এলেমের সম্মান এমনই হয়। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়ে বলে, বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি জিনা করতে পারবেন? আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই। গুনাহ করার সুযোগ ছিল, চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমন কোন দিন আপনার আসেনি? বলে একবার আর দুবার না, এরকম বহু সুযোগ আমার আছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমার মালিকের আযাবের ভয়, আমি আল্লাহর আদালতের ভয়, আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি। বালক ডাক দিয়া কয়, বাদশাহ আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি। ওলামায়ে কেরাম গরম হয়ে গেল। আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে হ্যাঁ আমি বলেছি, দলিল দিব। দলিল নাও। দলিল আমার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, আল্লাহর কোরআন। ওই দলিলেই বলেছি বাদশা হারুন রশিদ জান্নাতি। দলিল কি? এই আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আমার আদালতে হিসাবের ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম
সে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও। ওরে এই দুনিয়া কিছুই না, আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না। তিনটা সাদা কাফনের প্যাকেট হইয়া যেদিন ঢুকিয়া যাওয়া, এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার, তখন আমারে তিনটা কাফনের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। ওরে আমার মাওলার পরিচয় না নিয়া, গুনাহ নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও, ওরে আজরাইল যদি আইসা দেখে, ও যুবক তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুনাহ দেখতেছো, আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায়, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না, ছাড় দিবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না। এরে আল্লাহর বান্দারা, এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে, আজীবন তারা কান্না করে করে আল্লাহর মোহাব্বত নিয়ে চলছেন। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে। হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা, তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোনো আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে, আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত তো আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13,00,000 গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন
অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন, এমন হালাত ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন, নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন, লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায়, আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে? তার স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল, আমার বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা। এইভাবে এমন ভাবে শিডিউল করলো, জুবায়দার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। কথা হলো, আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী? ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঞ্জা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো ধান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না।
রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে ওমরের এত দাপট কেন, সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার। সেই ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তানও রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন, বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন, বলে আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় বলে। ওমর বলে আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার? হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম। আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। 1 প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি? মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জহুরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু ওবায়দারে তুমি কবুল করে নাও। আমার অন্তর চোখ আমার আবু ওবায়দা খুলে দিল। हर के दारन खौफ हकदार दिल मदाम जन्नतुल मावा देहद রামাকাম। আল্লাহ ওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ। এজন্য
আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনি সুস্থ, কালকে এই টাইমে সুস্থর গ্যারান্টি আছে? হ্যাঁ, ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক, অসুস্থ মানুষ কম মরে। অতএব বাহাদুরি করবেন না। আমাদের হযরত শায়েখে চরমনায় চলে আসবেন, বয়ান করবেন, দোয়া করে তওবা করে এরপরে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। খবরদার কোনোভাবেই যেন এই মজলিস বিশৃঙ্খলা না হয় আপনার কারণে, তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ সবাইকে শান্তভাবে আদবের সাথে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুঝুন এই উঠেন কেন, বসেন। বয়ান চলতে থাকবে, হযরত আসতেছেন কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো না? আগে বাসায় যাবেন, আল্লাহ না নিলে পারবেন আগে যাইতে। 1 ঘন্টা আগে যাই, জামে পড়ে থাকবেন আর মোনাজাত দিয়ে আপনার আগে যাবেন। আল্লাহ পারেননি, অতএব ধৈর্যের সাথে আমরা বসি। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন। ব্যবসা বাণিজ্যে আল্লাহ সবার বরকত দান করেন। সবাই ধৈর্যের সাথে বসবেন। আবেগ দিয়ে কেউ উঠবেন না যে আমার সাথে একটু হাত মিলাবেন। দোয়া অন্তর থেকে আসে, জোর করে দোয়া করা যায় না। আল্লাহ সবাইকে কবুল করেন। সকালবেলা আলহামদুলিল্লাহ।